আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আজ আমি আলোচনা করব কদমে কদমে সফলতা লাভের কোরআনী দোয়া সম্পর্কে। তো চলুন আমরা জেনে নেই। জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি কদমে সফলতা লাভের জন্য পবিত্র কোরআনেই আছে একটি অত্যন্ত জামে দোয়া। আজ সেই দোয়াটি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রত্যেকটা মানুষ কখনো না কখনো কোনো না কোনোভাবে কোথাও না কোথাও প্রবেশ করে। কখনো ঘরে, কখনো মসজিদে, কখনো বাজারে, কখনো অফিসে, কখনো দোকানে, কখনো মাদ্রাসায়, কখনো কলেজে ইত্যাদি জায়গায়। মানুষ চায় ঘরের পরিবেশ যেন ভালো থাকে, ঘরের সকলের জন্য নিরাপদে থাকে, সুস্থ থাকে, আনন্দে থাকে। তেমনি কোনো কাজের জন্য ঘর থেকে যখন আমরা বের হব বা বের হই, তখনও সকলে চাই যেন সহি সালামতে সুন্দরভাবে কাজটি সম্পন্ন হয় এবং নিরাপদে সফল হয়ে ঘরে ফিরে আসতে পারি। যে আশা নিয়ে বের হয়েছে সে আশা যেন পূর্ণ হয়। কেউ যদি কোনো কাজে যায়, চাকরিতে যায়, অফিসে যায়, সেখানেও যেন সব ঠিকঠাক থাকে, ঠিকভাবে হয়, তাতে যেন কোনো প্রকার বাধা বিপত্তি না আসে। ব্যবসায়ীরা ব্যবসার জন্য যখন দোকানে প্রবেশ করে, তখনও তারা চায় যেন প্রতিদিন ব্যবসা কার্যক্রম সুন্দর সুস্থভাবে হয়, কোনো ধরনের বিপদ ও ক্ষতি যাতে না হয়। ঠিক তেমনিভাবে ছাত্রছাত্রীরা যখন স্কুল, মাদ্রাসা, কলেজে যায়, প্রতিষ্ঠানে যখন প্রবেশ করে, প্রতিষ্ঠানে যেন কোনো ধরনের অঘটন না ঘটে, কোনো বিপদ না ঘটে, সকল ক্লাস যেন নিরাপদে করতে পারে, সকল লেকচার যেন ভালোভাবে বুঝতে পারে। তেমনি কেউ চিকিৎসার জন্য যখন ডাক্তারখানায় যায়, হাসপাতালে যায়, তখন সে কামনা করে যেন কোনো ভালো ডাক্তার মিলে যায়, ভালো চিকিৎসা মিলে যায়, আর হাসপাতাল থেকে সুস্থ হয়ে বের হয়ে আসতে পারে। এভাবে মানুষ যদি চিন্তা করে, তাহলে তার প্রতিনিয়ত জীবন কোথাও না কোথাও প্রবেশ করছে। যখনই কোনো স্থানে প্রবেশ করবেন, এই দোয়াটি পড়বেন। দোয়াটি হিজরতের সময় আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিয়েছেন। আর সেই হিজরতের পরই মূলত চতুর্দিকে ইসলামের বিজয় শুরু হয়ে যায়। ভাই ও বোনেরা, আমি দোয়াটি আরবিতে ও বাংলা উচ্চারণ সব ভিডিও স্ক্রিনে দিয়ে দিয়েছি। দোয়াটি সূরা বনী ইসরাইল আয়াত ৮০-এর। এই দোয়াটির অর্থ হলো, হে পালনকর্তা, আমাকে প্রবেশ করান সত্যরূপে এবং আমাকে বের করুন সত্যরূপে, এবং আমার জন্য আপনার পক্ষ থেকে বিজয়ী সাহায্য নির্ধারণ করুন। কোথাও প্রবেশ করার পূর্বে ও যে কোনো কাজে বের হতে এই আয়াতটি পড়বেন। আল্লাহ তাআলা আপনাকে প্রতিটি কদমে কদমে কামিয়াবি দান করবেন ইনশাআল্লাহ।